Adobe Premiere Pro আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বগুলোতে Adobe Premiere Pro সম্বন্ধে বেসিক কিছু আইডিয়া আপনাদেরকে দেয়া হয়েছে। বিগত পর্বগুলো দেখে আসবেন, তাহলে অনেক কিছু Adobe Premiere Pro সম্বন্ধে জানতে পারবেন। Adobe Premiere Pro 2022 ব্যবহার করে কিভাবে আপনি খুব স্মুথলি একটা ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন এবং ভিডিও এডিটিংটি কমপ্লিট করতে পারবেন, এই বেসিক আইডিয়াগুলো নিয়েই মূলত আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড দেয়া। এজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারেন। Adobe Premiere Pro 2022 থেকে যখন ভিডিও এডিটিং এর কাজটি শুরু করবেন, বেসিক কিছু আইডিয়া প্রয়োজন পড়ে। যে বেসিক আইডিয়াগুলো আমি আপনাদেরকে কন্টিনিউ দিয়ে যাচ্ছি আমার চ্যানেলে। আজকে আরো একটি বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব, যেটা শুরুতেই অনেকের কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে Adobe Premiere Pro থেকে যখন এডিটিং করবেন, আপনারা কনফিউশন হয়ে যান কোন রেশিওতে আপনারা ভিডিও এডিটিং এর কাজটি করবেন। ইউটিউব ভিডিও আপলোডের জন্য কোন রেশিওতে আপনি ভিডিও এডিটিং এর কাজটি করবেন, অথবা ফ্রেম সাইজ কেমন হবে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওটা। অনেক সময় দেখা যায় Adobe Premiere Pro থেকে ভিডিও এডিটিং এর কাজ শেষ করার পরে যখন ইউটিউবে আপলোড করেন, তখন রেজুলেশনের প্রবলেম হচ্ছে অথবা রেজুলেশনগুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে। আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনি কোন ফ্রেম সাইজে আপনি ভিডিও এডিটিং এর কাজটি করবেন এবং ইউটিউব ভিডিও আপলোডের ক্ষেত্রে কোন ধরনের রেজুলেশন আপনি ব্যবহার করবেন, অথবা Adobe Premiere Pro থেকে কোন রেজুলেশনে আপনি ভিডিও এডিটিং এর কাজটি করবেন। এক্ষেত্রে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে ফ্রেম সাইজটি কত হবে, এই বিষয়টি নিয়ে আজকে মূলত আলোচনা করা। তো চলুন দেরি না করে সরাসরি মূল পর্বে চলে যাই। তো আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ইউটিউব থেকে কোন রেজুলেশনে ভিডিও সাধারণত এডিট করতে বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড রেজুলেশন এন্ড এক্সপেক্টেড রেশিও। এখানে দেয়া আছে ফর দ্য ডিফল্ট 16:9 এক্সপেক্টেড রেশিও ইনকোড অ্যাট দিস রেজুলেশন। এই নিচে রেজুলেশনগুলোতে আপনি সাধারণত ভিডিও এডিটিং এর কাজটি করতে পারবেন এবং এই রেজুলেশনগুলো আপনি যদি ইউটিউবে আপলোড দিতে পারবেন, সেইগুলোই এখানে উল্লেখ করা রয়েছে। শুরুতেই রয়েছে 4320p, তার মানে এটা হচ্ছে 8K। 7680 ইন্টু 4320, এটা হচ্ছে 8K রেজুলেশন। তো এরপরে রয়েছে 2160p, এটা হচ্ছে 4K। 3840 ইন্টু 2160। এরপরে রয়েছে 1440p 2K, যেটা 2560 ইন্টু 1440। এরপরে রয়েছে 1080p HD 1920 ইন্টু 1080। তো পরবর্তীতে রয়েছে 720p HD 1280 ইন্টু 720। এরপরে নিচে অনেকগুলো রয়েছে। তো আমরা মূলত এই তিনটা নিয়ে কাজ করব, যে তিনটা হচ্ছে 2160p 4K 3840 ইন্টু 2160 এবং 1440p 2K 2560 ইন্টু 1440 এবং 1080p HD 1920/1080। মূলত আমরা এই 2K রেজুলেশন এবং আপনার যেটা রয়েছে HD, এই দুইটা নিয়ে মূলত মেইনলি আমরা কাজ করে থাকি। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি Adobe Premiere Pro 2022 চলে যাই। সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এক্সপেক্টেড রেশিও অথবা ফ্রেম সাইজটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো শুরুতেই আমি আমার Adobe Premiere Pro 2022 প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং বেসিক যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো আমি আপনাদেরকে গত পর্বগুলোতে দেখিয়েছি। তো আজকে যেহেতু আমরা কোন রেজুলেশনে অথবা কোন এক্সপেক্টেড রেশিওতে ফ্রেম সাইজ কোন রেশিওতে আমরা ভিডিও এডিটিং এর কাজটি করব, সেই ফ্রেম সাইজটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা শুরুতেই চলে যাব আমাদের উপরে যে ফাইল অপশনটি রয়েছে, এই ফাইল অপশনটিতে, এবং সেখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্ট থেকে আপনি দেখবেন এখানে নিচে প্রজেক্ট, প্রোডাকশন, টিম প্রজেক্ট এবং সিকোয়েন্স রয়েছে। আমরা সরাসরি সিকোয়েন্সে চলে যাব। সিকোয়েন্সে যাবার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স প্রিসেট নামে একটি অপশন রয়েছে। সিকোয়েন্স প্রিসেট, এই অপশনটির আমরা সাধারণত ডিএসএলআরে ভিডিও শ্যুট করে থাকি, সেক্ষেত্রে আমরা 1080p ডিজিটাল SLR এই অপশনটি আমরা সিলেক্ট করব এবং এখান থেকে ডিএসএলআর 1080 24 মানে FPS, আপনি কোন FPS এ ভিডিওটি শ্যুট করছেন সেই FPSটা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি 25 FPS এ ভিডিও শ্যুট করছি, সেক্ষেত্রে আমরা ডিএসএলআর 1080p25 এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সরাসরি চলে যাব সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম সাইজ রয়েছে। এখানে ফ্রেম সাইজটা দেয়া আছে 1920 হরিজন্টালি এবং 1080 ভার্টিক্যালি দেয়া আছে এবং 16:9, যেটা ইউটিউবের এক্সপেক্টেড ফ্রেম সাইজ। এই ফ্রেম সাইজটা অটোমেটিক্যালি আপনাদের দেয়া থাকে। তো আমরা এখান থেকে কি করব, অনেক সময় দেখা যায় 1920/1080 এই ফ্রেম সাইজের ভিডিও এডিটিং করলে অনেক সময় আমরা ইউটিউব কম্পিউটার থেকে যখন ইউটিউবিং করে থাকি, সেক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট পেয়ে থাকি। কিন্তু আমরা যখন মোবাইলে ইউটিউবিং করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের স্ক্রিনটা একটু ছোট চলে আসে দুই পাশে।
সেক্ষেত্রে আমাদের জুম ইন জুম আউট করলে সেটা অনেক বেশি জুম ইন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। এজন্য আমরা এই এক্সপেক্টেড অথবা এই ফ্রেম সাইজ রেশিওতে আমরা ভিডিও এডিটিং করতে পারি, অথবা আমরা এখানে 2160 বাই 1080ও দিতে পারি। এখানে আমরা 2160 দিয়ে দিতে পারি, হরিজন্টালি 2160 এবং ভার্টিক্যালি 1080 2:1 এই ফ্রেম সাইজে আমরা ভিডিও এডিটিংটি করতে পারি। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিব। এখানে আমার ফ্রেম সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটা ভিডিও এখানে নিয়ে আসি, আমি যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম সাইজটা, আমি একটু আগের ফ্রেম সাইজে চলে যাই। ফাইল থেকে নিউ থেকে সিকোয়েন্স থেকে সেটিংসে 1920 বাই 1080 এইটাই আমরা ভিডিওটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের ভিডিওটা পুরোপুরি চলে আসছে, একদম ফুলফিল ভাবে এখানে চলে আসছে। তো এটাকে যদি আমরা চেঞ্জ করে 2160-এ নিয়ে আসি, আমি দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স সেটিং, এখানে 2160 এটা ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা ভিডিওটি নিয়ে আসলাম, এখানে কিপ এক্সিস্টিং সেটিংয়ে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার দুটো কালো বার চলে আসছে। আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দুই পাশে দুইটা কালো বার চলে আসছে। এবং এইটা ভিডিও যদি আপনি এডিটিং করেন এই ফ্রেম সাইজে, সেক্ষেত্রে আপনি মোবাইলের ইউজার যারা, এরা খুব পারফেক্টলিভাবে ভিডিওগুলো দেখতে পারবে। এখন এখান থেকে আপনি চাইলে এটাকে ফুল ফ্রেম করে দিতে পারেন। এখান থেকে আপনি চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে আপনি ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলে যাবার পরে এখন আপনি চাইলে এটাকে পুরো ফ্রেমে আপনি নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি এটাকে এভাবে জুম করে দিলে পুরো ফ্রেমে আপনার হয়ে যাবে এভাবে। তো এইভাবে আপনি পুরো ফ্রেম যদি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। কিছুটা সিনেমেটিক কোয়ালিটির যে ভিডিওগুলো হয়, সিনেমেটিকে যেভাবে দুই পাশে আপনার বার দেয়া থাকে কালো, এরকম সেম সিস্টেমে এই রেজুলেশনে আপনি এডিট করলে অনেক সময় এরকম কিছুটা সিনেমেটিক কোয়ালিটির আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো এই ফ্রেম সাইজে আপনি ভিডিওটি এডিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ইউজার যারা, তারা খুব একটা ফ্যাসিলিটি পেয়ে যাবে এখান থেকে ভিডিওটি ওয়াচ করার টাইমে। আর যদি আপনি মনে করেন আপনার কম্পিউটার ইউজার বেশি, তারা কম্পিউটারের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওগুলো দেখছে, সেক্ষেত্রে আপনি 1920 বাই 1080-তে করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং এইটা যখন আপনি করবেন, করার পরে আপনি বিট ডেপ্থ, ম্যাক্সিমাম বিট ডেপ্থ এইটি আপনি দিয়ে তারপরে ওকে করে দিবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাবে ভিডিওর কোয়ালিটিটা অনেক বেটার পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট সেকশনে আরও জানাতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 সম্বন্ধে যদি কিছু জানার থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।